গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো 2-3 দিন ভিডিও দেওয়া আমার হয়নি, কারণ হচ্ছে আমার শরীর ভালো ছিল না। ভালো বলতে একদমই ভালো ছিল না, গলায় ব্যথা, কানে ব্যথা, আর তার সাথে গলার স্বরও বসে গেছিলো। তো এখন বাজে সকাল 6:45। এখন থেকে আমি আমার বক করা আমার ব্লগটা শুরু করলাম। চলে এলাম এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে। তো সবার আগে আমি ফ্রেশ হওয়ার পরে যেটা ডেইলি আমি করি, খুব কম দিন হয় যেটা আমার স্কিপ যায়, যে আমি সানস্ক্রিন লাগাই। অবশ্যই তোমরা যারা যারা হাউসওয়াইফ আছো, যারা যারা কাজকর্ম করো, তোমরা ভাববে যে হয়তো গ্যাসের সামনে কাজ করলে বা ঘরের ভেতরে কাজ করলে রোদটা লাগছে না, সেই কারণে স্কিনে কোনো এফেক্ট হয় না। কিন্তু না, আমরা যে সকাল থেকে গ্যাসের সামনে থাকি, সেই কারণে কিন্তু আমাদের স্কিনের অনেক এফেক্ট হয়। তো সেই কারণেই বলে তুমি যতই ঘরে থাকো না কেন, তুমি কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। আর আমি সকালবেলায় সানস্ক্রিন ইউজ করতে কিন্তু একদমই ভুলি না। খুব কম দিনই আছে যেদিন আমি সানস্ক্রিন হয়তো ইউজ করি না। তো চলো, এখন থেকে আমি আমার কাজকর্ম সব কিছু দিয়ে ব্লগটা শুরু করছি। বিছানাপত্র আমার হয়ে গেছে গোটানো, আর সকাল সকাল উঠলে কি খুব তাড়াতাড়ি কাজবাজগুলো হয়ে যায়। তারপরে দেখলাম যে কুমড়ো গাছে কয়েকটা ফুল হয়েছে। তো কুমড়ো গাছের ভাবলাম যে ফুলটা নিয়ে আসি, কুমড়ো ফুলের বড়া করব। আর বেশ কুমড়োর যে জালি হয় সেই জালিও এসছে, 2-3টে কুমড়োর জালি এসছে। তোমরা হয়তো বুঝতে পারছো যে ওই দেখো, ওই ফুলটার নিচে কুমড়োর জালি এসছে। এবার জানি না, জালি তো এসছে ঠিক কথা, বাট কুমড়ো হবে কি হবে না। কিন্তু এর আগেও যা যা সবজি ঘরে করেছিল চাষ, এগুলো কিন্তু হয়েছিল। লাউও হয়েছে, কুমড়োও হয়েছে। তো এই কুমড়ো পাতার কিন্তু চচ্চড়ি খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখান থেকে এখন কুমড়ো ফুল নিয়ে নেব, যেগুলোর পিছনে জালি আসেনি, সেই কুমড়ো ফুলগুলো। তো 3টে কুমড়ো ফুল নিয়ে গিয়ে বেসন দিয়ে বড়া করব। বেশ ভালো লাগে কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে। আর ঘরের সবজি, সেটা বুঝতেই পারছো, কোনো সার নেই, কোনো কিছু খাদ নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ আর টাটকা সবজি। তো চলো, আমি আমার কুমড়ো ফুলগুলো নিয়ে নিই, তারপরে গিয়ে ওটা ভাজা করব। দেখতে দেখতে ঘরের কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, রুমটাও পুরো প্লাস্টার হয়ে গেছে, আর ভেতর দিকে যে অ্যাটাচ বাথরুমটা হয়েছে রুমের, সেটাও প্রায় কমপ্লিটের মুখে। তো প্রায় ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে। 8:30 মোটামুটি অনেক কটা কাজই গুছানো হয়ে গেছে। আর শানু যেহেতু বাইরে আছে কাজের জন্য, তো সেই কারণে ঘরে দুপুরবেলায় বুঝতেই পারছো যে অত খাওয়ার চাপ নেই। তো এখন কুমড়ো ফুল তুললাম, কুমড়ো ফুলের বড়া হবে। আর দেখি, ভাবছি পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কেউ কখনো ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর সাথে একটু রসুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আর কি হবে, কুমড়ো ফুলের বড়া। আর হ্যাঁ, বেতর শাক ঘরে লাগানো হয়েছিল, তো সেই বেতর শাক হয়েছে, সেই বেতর শাক হয়ে গেছে রান্না করা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তোমাদের কাছে এতদিন আমার ভিডিও যায়নি, 2-3 দিন হয়ে গেছে। লাস্ট অ্যানিভার্সারির ভিডিও গেছিলো, তারপরে কোনো ভিডিও যায়নি, কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে যেই কারণে তোমাদের কাছে আমার কোনো ভিডিও যায়নি। আর কোনো রকম কোনো আপডেটও আমি দিতে পারিনি। গলায় ব্যথা, কানে ব্যথা, গলা থেকে তো 2 দিন আগে আওয়াজই বেরোচ্ছিল না, ভ্লগ কী করবো, একটা সুসুর করছে। তো যাই হোক, এখন একটু ভালো আছি আগের থেকে। গতকালও আগের দিন সারাটা দিন আমি শুয়েছিলাম। বেলা 9:30 10:15 সময় উঠলাম, উঠে খাবারটুকু খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। কেমন জানি একটা লাগছিল শরীরটা। তো যাই হোক, আজকের দিন একটু ভালো আছে, ডিসপ্রিন দিয়ে গার্গল করেছি, শরীরটা আগের থেকে একটু বেটার আছে। তো দেখি, এখন আমি শানুকে বারবার করে ফোন করছি যে ও আজকে আসবে কি আসবে না, তাহলে সেই হিসেবে ভাতের চাল ফেলবো। তো কিন্তু ও ফোনটাই ধরছে না, ওর ফোনটা এঙ্গেজ বলছে। দেখা যাক, কারণ কি সকাল সকাল করে নিলে পরে তাড়াতাড়ি ভালো। আর আজকে আমি একটু শ্যাম্পু করব, করার নেই, মাথাটা প্রচণ্ড চুল করছে। অনেক কটা দিন হয়ে গেছে, আর মাথায় আমার না 1 থেকে 2 দিন হয়ে গেলে আমার মাথায় পুরো তেল ছেড়ে দেয়। তো সেই জন্য করব ভাবছি শ্যাম্পু, এখনও ভেবেছি, এখনও কোনো শিওর নেই। তো চলো, আর যা যা বাকি কাজকর্মগুলো আছে মোটামুটি সেগুলো সেরে নিই। সকাল সকাল উঠতে একটু কষ্ট হয় ঠিক কথায়, কিন্তু সকাল সকাল উঠলে পরে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মনটাও খুব ভালো লাগে, চনমনে থাকে। আর একটু বেলা করে উঠলে পরে না সব কিছুই তোমার লেট হয়ে যায়, কাজকর্ম তো লেট হয়ই, তার সাথে মনের যে চনমনে ভাবটা সেটা কিন্তু থাকে না। তো আমার জলের বোতল ভরা, ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে।
তো এরপরে দেখি মা শাকটা করলো। মা এবার সরি, কথা বেশি বললেই আমার কাশি হয়ে যাচ্ছে। তো মা শাকটা রান্না করলো। তো শাকটা করার পর দেখি এবার আমি কুমড়ো ফুলটা ভাজতে পারি। আর আমি যদি না ভাজি তাহলে হয়তো মা ভাজবে, দেখা যাক। এখন কুমড়ো ফুলটাকে ধোবো, ধুয়ে পরে কুমড়ো ফুলটা করবো, তারপরে ভাবছি পেঁয়াজ ভাজবো। তো এখন আপাতত এইটুকুই ভেবে রেখেছি, এখনও রাতের মেনু ডিসাইড হয়নি, রাতে কি রান্না হবে। তো দেখা যাক, রাতে যদি কুমড়ো বলে তাহলে কুমড়ো হবে, বা রাতে অন্য কি মেনু হবে জানি না, বাট যেটাই হবে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো। বকবক করতে গেলে ভাবছি যে তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে বকবক করতে বসলে যতটুকু তাড়াতাড়ি আমার কাজগুলো হয়েছে সমস্তটা কিন্তু আবার দেরি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, আমি ঝটপট করে আমার কাজগুলো কিন্তু সব সেরে নিই। তো এইদিকে চলে এলাম আমি রান্নাঘরে। আর যে কুমড়ো ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবো, কারণ অনেক পোকা থাকে। আর বলতে না বলতেই তোমাদেরকে একটা পোকা একদম বড় সাইজের ছিল, সবুজ রঙের। তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে বেসন মাখিয়ে এগুলোকে ভাজবো। আর এদিকে ভাতের হাঁড়ি গেছে বসে। আর তারপরে বলে যে কাজের সময় দেরির সময় দেরি বেশি হয়। তো এদিকে ভাত প্রায় হয়েই এসছিল, কিন্তু ভাতটা এতটাই পরিমাণে গলে গেছিলো যে কারণে আমরা ভাতটা খেতে পারিনি। আমরা রেশনের চাল খাই, আর রেশনের চাল বেশ ভালোই দেয়, কিন্তু এই চালটাতে এতটাই সমস্যা হচ্ছে যে যখন খুব শক্ত নামাচ্ছি এতটাই শক্ত থাকছে, খেতে অসুবিধা হচ্ছে। আর যদি একটু বেশি ফুটাতে যাচ্ছি তো গলে যাচ্ছে। তো এই ভাতটা আবার গলুর জন্য রাখা হলো, তারপরে আবার ফ্রেশভাবে আমাদের জন্য ভাত করা হলো। কারণ গলা ভাত দিয়ে তরকারি কোনো কিছুরই কোনো টেস্ট পাওয়া যায় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার কাজ হয়েই এসছে। কুমড়ো ফুলটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কুমড়ো ফুলের বড়াটা করে নিই, চলো। তোমার পেট, তুমি বুঝে খাবে না? এত চিকেন খেয়েছে। হ্যাঁ, দুপুরবেলা করেছিল আমার চিকেন। তো মোটামুটি রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে 9:40। আর দুপুরে মেনুতে হলো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা, কুমড়ো ফুলের বড়া আর বেতর শাক। আর রাত্রেবেলার জন্য করা হলো বেগুন পোড়া। ভাত করলাম। তো আমরা রেশনের চাল যেহেতু খাই, খুব ভালো দেয় রেশনের চালগুলো। তো এইবারে রেশনের চালটা এতটা বাজে দিয়েছে মানে একদম পরিষ্কার, বাট একটু সেদ্ধ হলে গলে যাচ্ছে, আবার কম সেদ্ধ হলে শক্ত রয়েছে। তো সেরকম করে এক হাঁড়ি ভাত করলাম, ছোটো হাঁড়ির 3 পোয়া চালের ভাত করেছি। ভাতটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো অত সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না। সেটা কি করলাম, গলুর জন্য রেখে দিলাম। অতটা হাঁড়ির এক হাঁড়ি ভাত ওর তো লাগবেই। আবার নতুন করে আমাদের জন্য আবার চাল বসানো হচ্ছে, তা না হলে এখন মোটামুটি সব কিছু হয়ে গেছিলো। তো এবার আমি মাথায় দেবো তেল। তেল দেওয়ার পর আজকে করব শ্যাম্পু। তো চলো মাথার মধ্যে তেলটা দিয়ে নিই। মাথাটা দিয়ে এমনিতেই আমার তেল বেরিয়ে গেছে, ওরা আর তেল দেওয়ার দরকার পড়ে না, কিন্তু তবুও তেলটা তো চুলের খাবার। এমনিতেই চুলের এই অবস্থা, তার মধ্যে যদি তেল না দিই তাহলে আর দেখতে হবে না। মামা আর্থের রোজমেরি হেয়ার অয়েলটা কিন্তু বেশ ভালো, বেশ আমার খুব হেল্প হয়েছে। তো বলে যে হট অয়েল করে মাসাজ করলে চুলের গ্রোথ ভালো হয়, বাট দূর অত কে হট অয়েল করছে, কে মাসাজ করছে। তো এখন মাথাটা ভালো করে আগে তেল দিয়ে নিই, দেন ভালো করে আজকে স্নান করব। শরীর খারাপ করে ভালো করে চানই করা হয়নি। আজকে চান করে নেবো, যা হবে হবে, দেখা যাবে। ঠান্ডা লাগলে লাগবে, ঠান্ডা এমনিতে লেগেই আছে, ও আবার আলাদা করে কি লাগবে, সেই হচ্ছে ব্যাপার।
এতক্ষণ সকাল থেকে কাজ করছিলাম, তখন ঠান্ডা লাগছিল, যে কাজ করে এসে বসলাম, এখন লাগছে গরম। এই ওয়েদারটার জন্যই সবার শরীর খারাপ, প্রত্যেকটা মানুষের, যার মুখে শুনছি তারই সর্দি কাশি আর জ্বর। ওইদিকে বাপের বাড়িতে মায়েরও শরীর খারাপ, গলায় ব্যথা, কানে ব্যথা, কিন্তু কি করবে, এক গ্লাস কেউ জল দেওয়ারও নেই, এই হয়। তো মাকে বললাম যেমন পারো করো, ঘরে আছে গোপাল, 3 বেলার পুজো, সমস্তটাই মায়ের উপর, কি করা যাবে, কিছু করার নেই। তো চলো আমি মাথায় ভালো করে এবার তেল মালিশ করে তারপর এখন 1 ঘন্টা বসবো, 11টার সময় যাবো স্নান করতে। তো এদিকে স্নান টান করে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:30। স্নান কমপ্লিট মানে হচ্ছে অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়া। তো এখন যাব, কাকিমা বাসন ধুয়ে গেল, সেই বাসনগুলো গোটাতে, আর তারপরে আমি খাবো, আমার খিদে পেয়ে গেছে। আসলে আমার খিদেটা এই কারণে পেয়েছে, কারণ যেদিন ঘরে আমার পেঁয়াজ ভাজা হয় সেদিন আমার খিদেটা একটু তাড়াতাড়ি পায়, আমার পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে। তো চলো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো গুটিয়ে নিই, আর বিকেলের জন্য আটাটা মেখে রাখবো, তারপরে গিয়ে খাবার দাবার খাবো। খাওয়া দাওয়া, বাসন গোটানো, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ইভেন বিকেলে যে মানে বিকেলে যে রুটি করব সে আটাটাও আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি দেবো ঘুম, এখন বাজে 1:10। আসলে আমার না খুব ঘুম পাচ্ছিল, তো সেই কারণে একবার ভাবলাম যে একটু শুয়ে নিই, তারপরে ভাবলাম না, এখন যদি শুই তাহলে আর উঠতে ইচ্ছে করবে না। তো একেবারে যা যা কাজ আছে সমস্ত কিছু করে তারপরে শুই। তো চলো আমি এখন একটু ঘুম দেবো, ঘুম থেকে উঠে বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিকেলবেলায় ঘুম থেকে উঠে এখানে আমি গোলুকে বকছিলাম, কারণ ও না এত বদমাস, বারবার করে ঘরে ঢোকে আর বাইরে যায়। আর যেই দরজাটা লাগিয়ে দিয়েছি আমার জানলার পেছনে আওয়াজ পেয়েছে, সেই বেরোনোর জন্য পাগল করে দিচ্ছিল। তো এত বকছিলাম যে বকা খাওয়ার পর ও লাস্টে শেষমেশ গিয়ে নিজের জায়গাতে বসলো। তো এরপরে চলো আমার সন্ধ্যাবেলার কাজের পালা, মানে রুটি করা, দুধ গরম করা, আরও অনেক কিছুই আছে। চলে এলাম রান্নাঘরে, আর আটাটা তো দুপুরবেলা ঘুমানোর আগে মেখেই রেখেছিলাম। তো এবার ঝটপট করে রুটিটা করব। আর রাতে হয়েছিল বেগুন পোড়া, আর বেগুন পোড়া এখন খেতে একদমই ভালো লাগে না, বাট বাবার জন্য করা হয়েছিল বেগুন পোড়া, আর মা খেলো টমেটো পোড়া। তো আমি ভাবছিলাম আমি কি দিয়ে খাবো, তো প্রথমে ভাবলাম দুধ রুটি খাবো, বাট তারপরে মনে হলো যে না, দুধ রুটি খাবো না, দুধ রুটি ছাড়া অন্য কি খাওয়া যায়। তারপরে আমি মুগ ডাল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটাই কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেয়েছিলাম। বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগেনি, বাট খুব ঝাল হয়ে গেছিলো। তো চলো আমি এবার রুটিটা করে নিই, রুটিটা করে মা ততক্ষণে প্রদীপটা জ্বেলে নেবে, তারপরে যাব বন্দনা করতে। তো আমি, কাকিমা, মা আমরা 3জনে যাই বন্দনা করতে, কখনো কখনো মিষ্টুও আসে। তো মিষ্টুর এখন এক্সাম শেষ হয়ে গেছে, সেই কারণে ও আসে বন্দনা করতে। তো চলো আমি তাড়াতাড়ি রুটিটা করে নিই, কারণ মায়ের প্রদীপ জ্বালাও হয়ে যাবে। রুটি কমপ্লিট, অনেকক্ষণই হয়েছে, বাইরে বসে একটু গল্প করছিলাম, রুটি ফুটি সব কিছু হয়ে গেছে। এবার একটু চা করেছি, চা খাবো, তারপরে তো রাতের খাবার দাবার আছে। তো কী খাবো বুঝে উঠতে পারছিলাম না, কি খাবো, সবই সবজি একই ধরনের, খেতে ভাল লাগে না। তো এখন আমি একটু আলু, টমেটো আর মুগ ডাল সেদ্ধ করলাম কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখে খাবো রুটি দিয়ে। চলো চাটা একটু খেয়ে নিই। তো রাতের খাওয়া দাওয়া, ডিনার করা সব কিছু কমপ্লিট, ব্রাশও হয়ে গেছে, ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার রুমে। গলুরানিরও ওই যে বসে আছেন, গলুরও খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:05। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে একটু লেট করে চাটা খেয়েছিলাম, অন্যদিন একটু তাড়াতাড়ি চা খাই, মানে 4:30টার সময় চা খাই, সেই কারণে 8টার মধ্যে খেয়ে নিই। বাট আজকে একটু গল্প করতে করতে সবাই লেট হয়ে গেছে, সেই কারণে 8টার পর আজকে চা খেয়েছি, সেই জন্য খাবারটা একটু লেট করে খেলাম। ওই
9টা 10-15 নাগাদ খেয়েছি। তো চলো আজকে সারাদিন কী কী করেছি না করেছি সমস্তটাই তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটাতে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো শানু অনেক দিনই হয়েছে বাইরে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেল। আর ঘরটা আমার ফাঁকা ফাঁকা লাগছে, খালি লাগছে, ভাল লাগছে না ওকে ছাড়া। তো দেখা যাক, ও বললো কালকে তো আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। পরে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।